ভালোই ডাউনহিল। তার মধ্যে আছে এখানে কাদা, আস্তে 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 কাদা কাদা আছে। ফর সাম রিজন এইসব সিচুয়েশনে আমার না ইঞ্জিন বন্ধ করে যেতে খুব ভালো লাগে। আমি কিন্তু ক্লাচ এনগেজ ডিসএনগেজ করতেছি যেন কিছুটা ইঞ্জিন ব্রেকও থাকে, পাশাপাশি আপনার ফ্রি প্লেও যেন হয় একটু মুভমেন্টের জন্য। ওকে, এদিকে বেশ ভালোই ঢাল দেখতেছি। ওয়াইড অ্যাঙ্গেলে কতটুকু বোঝা যাচ্ছে ডাউনহিল আমি জানি না, বাট ইটস কোয়াইট স্টিপ। পা ব্যথা হয়ে গেছে, সাথে হাতও। এই দিক দিয়ে যাওয়া ওয়াইজ হবে। ওদের তো আসতে টাইম লাগবে, দাঁড়াই। সামনে চার দিন কোন দিকে? সামনে তো আছে লাগে আর একটু গেলে হবে। যাবো, ওই আরো দুজন আছে তো, তিনজন আছে, ওরা আসুক। এরকম না না, এই শুধু এটা ওগুলো তো সমান আছে, যাইতে পারে শুধু এটাই। এটা একটু দেখেন, এটা খাতরা তো বুঝবো। ঠিক আছে, ওকে। অনেকদিন পর অ্যাডভেঞ্চার করতেছি। জোর পুরা জোর রোড ভাই। হ্যাঁ, এই দিকে ভালো একটা তো অনেক মানুষ জানে না। জোর জোর জিটু ভালো চালায়, কিন্তু মানতে হবে, কিন্তু ও ওর মত বুঝ মতো চালায়। ও সবচেয়ে বেজাল লোক। মানে দেবো পিছন দিয়ে। ভালো নামতেছে। ঠিক আছে, ওদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এবিএস, তো যত জোরে মানুষ ভয় নাই স্কিড করার, কিন্তু কিছু কিছু জায়গায় রিস্ক আবার। চলো, যেখানে বালু থাকবে ভাই। কি ভাই, আপনি তো এরকম অ্যাডভেঞ্চারে কখনো আগে যান নাই মনে হয়? এই ধরনের অফ রোডিং অ্যাডভেঞ্চার তো কখনো করেন নাই? মানে ডাউন হিল আপ হিল এরকম? ছায়ার মধ্যে রাখি, ছায়ার মধ্যে।
ছায়ার মধ্যে রাখো। আব্বাস এদিকে চাপান, সবাই একদিকে, এদিকে জায়গা আছে তো, ওইদিকে দিবেন, সমস্যা কোথায়? বাস বাস রাখেন, হ্যাঁ বাস বাস। টিন্ডু না, টিন্ডু ফেল না, টিন্ডু ফেল না, কিন্তু টিন্ডুর মতোই, টিন্ডুর ওটা আর কি ওই যে টিন্ডুতে এরকম লং, টিন্ডুতে এরকম বেশি আছে আরো, মানে লম্বা লম্বা পথ। কিন্তু টিন্ডুতে কি এত ইয়া হবে নাকি, এত অফরোডিং দিয়ে? না, অফ টিন্ডু অফরোডিং না, ইটের রাস্তা। ইটের রাস্তা, এই কারণে বেজাটা হয়। কিন্তু ইটের রাস্তা তো গ্রিপ থাকে না, কারণ ওগুলাতে শ্যাওলা পড়ে। এটাতে গ্রিপ পায় পুরা। এগুলাতে গ্রিপ পাচ্ছে। আমরা কি বলবো? আমরা বলবো যে রোডটা অনেক ভয়ানক। ভাই এখানে আসবেন না, গাড়ি এখানে কেউ আসবে না ভাই, লিজেন্ড ছাড়া এখানে কেউ আসতে পারবে না। কিছু খাই আগে, এখানে আসতে পারলে এদিকে শুধু ভিউটা দেখাইলে হবে, মন অস্থির হয়ে যাবে। 2000 years later. সেখান থেকে বেরোচ্ছি, হালকা ব্রেক নিয়েছিলাম, চাটা খাইলাম, পানি টানি খাইলাম। প্রচুর গরম আজকে। এখানকার স্থানীয়রা বলতে যে আজকের মতো রোদ লাস্ট কয়েকদিনে পরে নেই, আজকে প্রচুর গরম, প্রচুর রোদ। সো এখান থেকে ফরুয়া বাজার আর বেশি দূর না, দেখা যাক কিভাবে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায়। তেমন কাঁচা রাস্তা মনে হয় না আর পাবো, না পাইলেই ভালো, আসা যাওয়া সহজ হবে। আর যে ঢালটা একটু আগে নামছি, এই রাস্তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট অ্যাঙ্গেল স্লোপ হচ্ছে ওইটাই, আর কোথাও এরকম পাবো না। সো উঠা বেশি কঠিন হবে না, আশা করা যায়। পিছনে ওরা দাঁড়াই গেল কেন বুঝলাম না, সামনে ছায়া আছে, ছায়ার মধ্যে দাঁড়াই বুঝবো। আই গেস ওদেরকে আর্মি আটকায় নাই, কারণ আমাকে তো কিছু বলেনি তারা, আমি তো চলে আসলাম ইজিলি। 5 minutes later. এতক্ষণ যে হচ্ছে ওখানে কিন্তু একটা গাড়ি কিন্তু ব্যাক করছিল, একটা ট্রাক মনে আছে, ওই ট্রাক কিন্তু বলছে ওই লোকটা সামনে দাঁড়ায় আছে। এখন এতক্ষণ আসছি ভাই, কি জানি আর যাবেন? আমি যাব, আপনি গেলে ঘুরে যান। আপনি বলেন যে আমি কথা শুনি নাই, আপনি ঘুরে যেতে পারেন। আপনি যদি ঘুরে যান, জিজ্ঞাসা যদি করে, বলেন যে আমাকে বলা হয়েছে, আমি যাই নাই, শুনি নাই আপনার কথা। কিন্তু সামনে গিয়ে যদি আপনি ঝাড়ি খান, আমি কিন্তু আপনার ঝাড়ির রেসপন্সিবিলিটি নিতে পারবো না, আমি ম্যানেজ করে নিতে পারবো আমারটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু গ্যাপে থাকেন। ওকে, ঘটনা হচ্ছে ওদেরকে আটকাইছে, আমাকে ওনাকে সিগন্যাল দিছে, বাট আমি আসলে টের পাইনি, টু বি অনেস্ট। বাসি দিছে কি দেয়নি আল্লাহ জানে। এখন দেখা যাক সামনে আরেকটা চেকপোস্ট আছে নাকি। আর দিলশাদ এসে আমাকে ইনফর্ম করতেছে যে ওদেরকে আটকেছে এবং সে আমাকে নিয়ে যেতে আসছে। সো এখন আমি একটু দেখি কতটুকু যেতে পারি সামনে। কি ব্লগ করবো এখানে বুঝতেছি না। আই এম পুটিং আ লট অফ এফার্ট ইনটু দি বাইক রাইডিং অ্যাকচুয়ালি। কথা বলার মানে হচ্ছে ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করা ফ্রম দি ভিউ ইন ফ্রন্ট। সো সেটা আমি চাচ্ছি না হোক, ওই কারণেই কথা কম বলতেছি, রাইডিংয়ে ফোকাস বেশি করতেছি।
আরে বাবা, এই জায়গায়ও আপনার ইলেকশন হয়, ভাবা যায়? ইলেকশনের পোস্টার পর্যন্ত এখানে প্রিন্ট করে লাগাই যাচ্ছে, আর আমরা এখানে বাইক নিয়ে আসতে পারবো না। বাহ, আরে ভাই, লিটারালি কোনো ট্র্যাকশন নাই, সব নুড়ি পাথরগুলো ছিটকাচ্ছে ডানে বামে, ডানে বামে, ডানে বামে। আসসালামু আলাইকুম। পুরো রাস্তা কেটে রাখছে এদিকে রোড করার জন্য। আর্মিরা রেস্ট করতেছে এদিকে ছায়ের মধ্যে, স্বাভাবিক। দে আর স্যাক্রিফাইসিং দেয়ার লাইফ ফর সিভিলিয়ানস লাইক আস। এই রাস্তাগুলো কেন করতেছে? ফর দ্য কান্ট্রি। দে আর স্যাক্রিফাইসিং দেয়ার লাইভস for the country, for the nation, for the betterment of our nation. Salute to them. Salute to Bangladesh Army. Salute to Border Guard Bangladesh. হচ্ছে একটা ওয়ার্ক প্ল্যান বেসিক্যালি, 14,416,500 আল্লাহ জানে কি, রাজস্থলী রাঙ্গামাটি বোর্ড রোড প্রজেক্ট। কাজটা একটা প্রপার প্ল্যানিং লাগবে অবশ্যই, আদারওয়াইজ কোনো কিছুই ঠিক মতো হবে না। এই যে ধরেন রাস্তা কাটতে যে, কার্পেটিং করতে যে, সয়েলিং করতে যে, কত কিছু করতে হয়। এখানে দেখ roller coaster ride. I don't know, but this seems to be the end. ভাই আপনারা পিছন থেকে কতটা ডাকছিলাম আমাকে আমাদের একজন আর্মি লোক পাঠাইছে, বললো যে আপনারা তার করাইছে। আমি তো বুঝি নাই, হর্ন দিছেন আপনি? কতবার ডাকছিলাম ভাই, এগুলো কি ভাই বুঝলাম না ভাই। ঢং করেন মিয়া অ্যাকশন ক্যামেরার মধ্যে। ভাই ফরুয়া বাজার যদি যেতে না পারি তাহলে তো হইল না। শেষমেশ আমি আর দিলশাদ এই পয়েন্ট পর্যন্ত আসতে পারলাম। দিলশাদ
চাপাবাজি করে চলে আসছে, আমাকে নাকি থামাইতেছে সে। ভাই আমাকে বলছে, আমি থামাতে দেখলাম আপনাকে পাই গেছে কেন। হ্যাঁ পুরো ভুয়া কথা, কোনো থামানোর চেষ্টাই করেনি সে। সে আসলে আমার সাথে প্ল্যানিং করে আসছে, হ্যাঁ গ্যাপ মেনটেন করে, যেন মনে হয় দূর থেকে যে ফলো করতেছে, আমাকে দাঁড়ানোর জন্য বলতেছে। ওই পারই হচ্ছে বেসিক্যালি ফরুয়া বাজার। আনফর্চুনেটলি এর বেশি যাওয়া পসিবল না, যদি যাওয়া যেত অবশ্যই যেতাম। হ্যাঁ নৌকা পার হয়ে যাওয়া যাবে, কিন্তু ওদিক থেকে উঠানোটা একটা চ্যালেঞ্জ। এদিকে যদি একটা ব্রিজ হয়ে যায় তাহলে ফরুয়া বাজারে একদম ফুললি যাওয়া যাবে, বাট আমার মনে হচ্ছে ওই দিক দিয়ে কোনো রাস্তা থাকতে পারে, আই এম নট শিওর। আসছি যখন ঘুরেই যাব। রাস্তার কাজ চলতেছে, আর যাওয়া যাবে না বোধহয়। এমনি রাস্তা কোনটা এটা? যাবেন কই? ফারুয়া বাজার। ফরুয়া বাজার, ফারুয়া বাজার তাহলে নৌকা দিয়ে গেলে এখান দিয়ে নামতে হবে। না বাইক নিয়ে যাব, এখান দিয়ে তো ঘাট। বাইক নিয়ে যাবেন না? আমি তো জানি এদিক দিয়ে নৌকা দিয়ে যাওয়া যায়। এদিক দিয়ে ঘাট কোনটা? ঘাট কোথায়? ঘাট কোথায়? ঘাট তো আপনার ওই বাজার গেলে আরো অনেক দূর। এখানে মাঝখানে যে রাস্তাটা, এটা রাস্তার কাজ চলতেছে। বাইক নামানো যাবে না? বাইক তো নামানো যাবে, এখন রাস্তা তো নাই। দালাই চলতেছে, দালাইয়ের কাজ চলতেছে তো। কোন দিক দিয়ে? এদিক দিয়ে না এদিক দিয়ে? এদিকে সামনে। আর ঘাট কোনটা? ঘাট কি এদিকে না ওইদিকে? আরো সামনে। ওই যে গাড়ি নিয়ে চলে যান, আর না হয় আপনারা এদিকে নামিয়া নৌকা দিয়ে। আচ্ছা একটু দেখে আসি রাস্তা কি অবস্থা, দেখে আসি, না হলে এদিকে রেখে যাব। নামাই দিলে ওই দিক দিয়ে যেতে হবে, এইভাবে না, এদিক দিয়ে উঠে যান। এদিক দিয়ে নামলে আটকে যাবে, এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে। যান যান। যাওয়া যাবে? এদিক দিয়ে যাওয়া যাবে না? কোন জায়গায় ঢালে দেওয়া? কবে দিছে ঢালাই? আজকে তো এখন ডালছি। আগে যাওয়া যেত? ও I think this has to be the end of our journey today. চাইলে দিক দিয়ে যাওয়া যায়, বাট প্রবলেমটা কোথায়? কতটুকু ঢালাই দিছে? কাঁচা রাস্তা ছিল তো ভালো ছিল, এদিকে তো কাম সেরে দিছে। না পসিবল না, কাঁচা, ফিরে যাই। যাক এখন একটু পর্যন্ত আসছি, যেটা যাওয়া যাবে না, এখন শান্তি। চুরি বুদ্ধিটা মাথায় আসছে বলে আমিও আসতে পারলাম। শুনেন, আচ্ছা সিগন্যাল আপনারা সবসময় বেশি বুঝেন, আমি এইসব আর্মি টার্মি কত ডিল করছি, আমি তো জানি হাউ টু ডিল উইথ দেম, হাউ টু টক উইথ দেম। আপনারা মানে বেশি সহজ সরল সাজেন, আবার বেশি চালাক সাজেন, সমস্যা হচ্ছে এই জায়গায়। মাহিও যায় আমাকে মুখে বলছে, মুখে বলছে কোথায় এক্সাক্ট লোকেশন বল, রাজস্থলী হয়ে। আরে যে পারমিশন দিছে তার ডেজিগনেশনই তো জানে না ভালো করে, সে কি করে এটাই জানে না। নাম বলতে পারে না, কিছু বলতে পারছে না, বলছে এই নামে কেউ নাই, এই সেই। দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, এখান থেকে আবার ফিরে যাব একটানে। কাঁচা রাস্তা দিয়ে কি আপনার ফরুয়া বাজার যাওয়া যেত? নৌকা পার হওয়া লাগতো? মেন বাজারে পার হতে লাগতো। তারপরে রাস্তার নৌকাটা এখানে কালকে লাগে না, খুবই রিমোট একটা প্লেস ফরুয়া বাজার, অ্যান্ড এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটিও নাই।
বাহ, ছাগল আমাকে সাইড দিছে। ছাগলের মাথায় বুদ্ধি আছে, অন্য অন্য গাড়ি ঘোড়া দেয় না সাইড, বাট ছাগল দিয়ে দিছে। তো জার্নির শেষ সীমানা এটাই। ভাই আপনারা কোন থানা থেকে? এখানে থানা কোনটা? ফাঁড়ি না, বিলাইছড়ি থানাটা? বিলাইছড়ি থানা তো অনেক দূরে মনে হয়। আপনার কি হেঁটে আসা যাওয়া করেন? ও, নির্বাচন তো আগামীকাল থেকে মনে হয় না? হ্যাঁ, 11 তারিখ থেকে। ফুরুয়া বাজার হয়ে? ফুরুয়া বাজার হয়ে মানে বাজার তো ওই পারে মেনলি না? আমাদের চিটাগাং রাঙ্গামাটি জেলা আন্ডারে না, তাহলে চিটাগাং রেঞ্জের আন্ডারে। আপনারা রেঞ্জের আন্ডারে কিন্তু জেলার আন্ডারে হইলো রাঙ্গামাটি জেলার আন্ডারে। আপনারা বিলোছড়ি থেকে কি ফুরুয়া বাজার গাড়িতে আসা যাবে নাকি? ফারুয়া বাজার মোটরসাইকেল এখন যে বিলোছড়ি থেকে, বুঝছি। সো এই রাস্তাটা কানেক্ট হয়ে গেলে মোটামুটি বিলোছড়ি পর্যন্ত ইজিলি যাওয়া যাবে। আমরা চিটাগাং থেকে রাজস্থলী হয়ে জি, হ্যাঁ মোটামুটি বাইক যেহেতু চালাই, মোটামুটি বেসিক কাজগুলো পারি। 11 লিটার যাই, 40-এর কাছাকাছি যাই লিটারে। লঞ্চিং করলো তো বাংলাদেশে, কোথায় যেন করলো দেখলাম আর কি। ঢাকাতেই করছে, ওদের শোরুমে করছে। শোরুমে মোয়াখালী, ওদের শোরুমটা মোয়াখালীতে। আপনি এখন কি বাইক চালান? আমার এখন বর্তমানে আছে একটা সুজুকি জিক্সার রিসেপ্টর বিক্রি করি। জিপিএক্স নিতে যাচ্ছেন নাকি? জানাই আনতেলে থেকে এখন নিব না, আমি এখান থেকে যাই। হ্যাঁ, এইসব রাস্তায় আসলে স্পোর্টস বাইক হচ্ছে সোজা রাস্তায় চালালে মজা। আমি যে চালাচ্ছি এগুলো তো হচ্ছে গায়ের জোরে চালাচ্ছি। জিপিএক্স এর মোটামুটি তো ভালো, মানে পারফরম্যান্স ভালো। যে আলি দিও না, যে লক দিও কোনটা? ক্লাচ চাপতে বাজে দাও, আলি লাগে না? না, আলি লাগে না। অভ্যাস হয়ে গেলে প্রথম ধরেন একটা সময় ছিল না হেলমেট মানুষ পরতো না, কই হেলমেট পরে মাথায় কেমন জানি ওজন লাগে। এখন আমরা হেলমেট ছাড়া চালালে আমাদের অস্বস্তিকর লাগে, কারণ এখন হেলমেট চালালে কনফিডেন্স পাওয়া যায়, গ্লাভস পরলে কনফিডেন্স পাওয়া যায়। হ্যাঁ হবে, 1 লিটার নিছি, ওই আছে, হয়ে গেছে। তেল কম ছিল, হয়ে যাবে। ঠিক আছে ভাইজান, আল্লাহ হাফেজ। সো এই ছিল ফুরুয়া পর্যন্ত আমার জার্নি। একই রাস্তা দিয়ে আবার ফিরতে হবে, সো দেখানোর মতো আসলে কিছু নাই। অভিজ্ঞতা কেমন তোমরা যেখানে বসেছিলে তখন? ভাই খুব পেন লাগছে, তোমরা আসলে আটকায় যাওয়াটা খুব দুঃখজনক। কেন যে আটকাই গেছো? আমরা 3 জন আটকে গেছি, এখন তো আমি পুরো টিমটা তো আটকাতে পারি না, তাই না? এটা তো চলে গেছে, আমরা এখানে চিল করছি, এই যে দেখো এগুলো ওদের টিম গেছে চিল করছি। ভাল করছো তোমরা। এ ভাই, না তা নিয়ে আসি, নিয়ে দাঁড়া। কি রে ভাই, তুমি কি মদটি নাকি? হ্যাঁ, তুমি কি মদটি? মদটি বলতে কোনো কিছু না, এটা যে চিল, বাইরে আসলে ওটাকে চিল বলে। হ্যাঁ, এটা কি জাস্ট চিল। চিলটা এখানে সবাই গিয়ে একটা বাইকের ছবি নিতে পারতাম, তাহলে ভালো লাগতো। আর কি করবো, আপনার পাওয়ার ব্যাংক দেন। ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আমি যখন পারমিশন নিয়ে আসবো তখন তুমি আমার সাথে আইসো। তখন তোমাকে কেউ এমন হবে না যে উনি কোন পোস্টে কি কাজ করে, কোন দায়িত্বে আছে, জানে না কিছু। পারমিশন নিছে একটা, খবর নাই কার কাছ থেকে নিছে, সে কি করে আর্মিতে, কিছু জানে না। দেন ব্যাটারি দেন। ভাই এগুলো কি বলতেছে? ভাই গরম। চলুন। তোমার উপরে আমার রাগ উঠছে। কি করছেন? তুমি অন্তত পক্ষে ঘুরে আনতে পারতা। ঘুরে আনবো মানে? যে মাসুদ ভাই এখানে সবাই আটকে গেছে, চলেন আমরা যাই। মাসুদ ভাই চলে আসতো না ভাই বলছে আমারটা আমি যাবো, আমি আমারটা ম্যানেজ করবো। আমি চলে এসেছি, আমি আমারটা ম্যানেজ করবো। উনি বলছে আমারটা আমি যাবো, আপনি কি আমার সাথে আসবেন না? আসলে নাই, শেষ। আমি জোর, আমি আর বসে দিয়ে গেলাম, টান দে চলেন, চলে যাবো। যাও। পিছন থেকে ভিডিও করার এই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ।
সব ধুলবালি খাইতে হচ্ছে। কিরে ভাই এত খুশি কেন? লিজেন্ড টাকা এই টায়ার দিয়ে রাস্তা বার করছে। এটা কি? अरे ये करा अरे कौन है ये लोग कहाँ से आते हैं? আচ্ছা বিপন্ন না আমরা একেবারে রাঙামাটি কে খাবো, নাম্বার 1 কথা। এখন টান দিতে হবে, দেরি করা যাবে না। চলো চলো। আসেন 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 বিদায় কাটাও মুছতে বাই বাই অবস্থা দেখছস আমার গিয়ারে গাড়ি এরকম মারে। আমার গাড়ি যখন যখন মারে भाई বা- সবগুলা আপনারা রাখেন না ভাই সিরিয়াল হয়ে গেছে আপনারা ও হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল করে যাক। আলহামদুলিল্লাহ মেইন কঠিন পার্টটা আমরা পার হয়ে চলে আসছি আবার সেফলি। সো একটা ছবি তুলে গ্রুপ, দেন উই আর গোনা মুভ अगेन। পরে কেমন লাগবে? দিস ইজ পিওর বিউটি, পিওর। Oh, 2,000 years later. ছবি তুলে নি। তুমি আমার ভিডিও নষ্ট করতেছো, ছবি নষ্ট করতেছো, তুমি এখন করো না। পর্যবেক্ষণ করে নষ্ট না, না। এখানে গাড়ি করেন কেন? এখানে মানুষের আসা করে এক সেকেন্ড। এখান থেকে শোনেন গাড়ি শোনেন এই বেয়াদব ছেলে। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের সর্বপ্রথম মনে হয় ঝুলন্ত ব্রিজ, অরিজিনাল ঝুলন্ত ব্রিজ। যেটা রাঙামাটিতে আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঝুলন্ত ব্রিজ না। না 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 ভাই, এটা ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেট। লেখা আছে কোথাও? দেখাও অরিজিনাল ডুপ্লিকেট দেখাও। অ্যাকচুয়াল হ্যাঙ্গিং ব্রিজ, বিকজ নিচে কোনো সাসপেনশন নাই। এই এখানে লেখা আছে রাজস্থলী ঝুলন্ত সেতু। GPX